সাবাস পুলিশ অফিসার, অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, পুলিশ অফিসারকে অনেক অনেক ধন্যবাদ দিলাম। তাহলে শুনে নিন কেন দিলাম। সেটা মেনে চলুন, আপনার ধর্মীয় অনুষ্ঠান আপনি পালন করুন, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু কোনো উফার কোনো ডিজে যদি বাজে, আমি স্পট থেকে তুলে নিয়ে আসবো, বা এখন থেকে আমার নজরদারি চলছে যে রাস্তাতেও যদি কোনো ডিজে মেশিন ভাড়া কোথাও যাচ্ছে, সেই ডিজে মেশিন আমি কিন্তু সিজ করে দেবো। কোন রকমের ডিজে সাউন্ড বরদাস্ত করা হবে না। কোনো অস্ত্র শস্ত্র নিয়ে প্রশাসন বা মহরমের মিছিল বা যে কোনো মিছিল অ্যালাউ করা হবে না। যে সাউন্ড লিমিট মানুষ সহ্য করতে পারে, যে সাউন্ড লিমিটে আপনার ধর্মীয় বক্তব্য স্পষ্টভাবে শোনা যায়, সেই ধরনের সাউন্ড লিমিট হাইকোর্টের যে অর্ডার আছে, পলিউশন কন্ট্রোল বোর্ডের যে অর্ডার আছে, সেটা মেনে যদি আপনি চালান, পুলিশ প্রশাসন আপনার ওই ব্যাপারে হস্তক্ষেপ করবে না। কিন্তু ওই তুলতে গেলাম, এমন বক্স উঁচু করে দিলাম, লাইনের কাজ করছে, এমন বক্স উঁচু করে দিলাম আপনার সামনের লোক তার পাশের জনকে কি বলছে শোনা যাচ্ছে না, এগুলো চলবে। গত বছর যা নিয়ম নীতি ছিল, যা রুট ছিল, তার কোনো পরিবর্তন হবে না। নতুন কোনো রুটের অনুমতি হবে না। রুট কেটে ছোট করে এই পাড়া দিয়ে চলে গেলাম হবে না। এবং ডিজে লাইট, এলইডি লাইটের যদি কিছু থাকে, কোনো কমিটি যদি নিজে থেকে করেন, রাস্তায় বেরোনোর আগে নিজেরা আপনাদের যে প্রাঙ্গণ আছে, যে আখড়া আছে, একবার চালিয়ে দেখে নেন তাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর শব্দ বেরোচ্ছে কিনা। কারণ ওই যে লোকটার কাছ থেকে ভাড়া নিচ্ছেন, সেই লোকটা দেখা যাবে ওই মাইক্রো চিপটা অন্য কাউকে ভাড়া দিয়েছে, সে এডিট না করে আপনারটা চালিয়ে দিল, দিয়ে সেটাকে নিয়ে একটা অশান্তি হলো। এগুলো বরদাস্ত করা যায়। আপনাদের ধর্মের অনুষ্ঠান করা মানে যাতে ভালোভাবে হয়, সেটা দেখার জন্যই আমরা আছি। আপনার অনুষ্ঠানটাকে ভালোভাবে কমপ্লিট করার জন্য আমরা আছি। কিন্তু ওই যে বললাম, কিছু কোচিকে ছেলে আছে, এলেও চুলকে দিয়ে চলে গেল, ওকে চেন্নাই যেতে হলে চেন্নাই থেকেই তুলে নিয়ে আসবো। আর শান্তিপূর্ণ ভাবে আপনাদের শরীয়ত আইন অনুযায়ী যা আছে করুন। যদি শরীয়ত আইনে কোথাও লেখা থেকে ডিজে ব্যবহার আছে আমাকে দেখান, আমি নিজের ব্যবস্থা করি। আমি কেন আমার জেলা প্রশাসন মানতে পারবো? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শুনলেন নিশ্চয়, আমি মোহেবুল্লাহ হুসাইনি বলছি, হরিণখোলা দরবার শরীফ থেকে। প্রত্যেককেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই পবিত্র মুহররম মাসের আশুরা উপলক্ষে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। সম্মানীয় পুলিশ অফিসারের কথা শুনে হৃদয়টা ভরে গেল। এই জন্যই বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়ে দিনের কাজ নেবেন কেউ কিন্তু বলতে পারে না। পুলিশ অফিসার তিনি বললেন, আপনাদের শরিয়াতে কোথায় ডিজে বাজাতে হবে লেখা আছে আমাকে দেখান, তাহলে আমি ব্যবস্থা করে দেব। দেখেছেন, তিনি কিন্তু শরিয়াতের কথা বললেন। ধন্যবাদ। সত্যি তো, শরিয়াতে কোথাও লেখা নাই যে এরকম ডিজে বাজাতে হবে, অস্ত্র মিছিল করতে হবে, এরকম অশ্লীলভাবে আপনাকে জীবন যাপন করতে হবে, গান বাজনা করতে হবে, আপনাকে অস্ত্র নিয়ে রাস্তায় প্রদর্শন করতে হবে, আপনাকে জোরে আওয়াজ করতে হবে। এরকম শরিয়াতে কোথাও লেখা নাই। যদি বলেন কোনো প্রমাণ আছে, হ্যাঁ, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অমিনান নাসে মাইয়াশতারি লাহুয়াল হাদিস, তোমাদের মধ্যে অনেকে ক্রয় করবে অবান্তর কথাবার্তা। অর্থাৎ শুধু শুধু চিৎকার, কোনো ব্যাখ্যা নাই, কোনো মানে নাই, কোনো অর্থ নাই, হই হই চিৎকার চেঁচামেচি, এগুলো দ্বারাই মানুষ ক্রয় করবে। এগুলো অন্যায়, এগুলো কোরআন মাজিদে নিষেধ। দেখলেন তো? শুধু তাই নয়, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে আবার বলছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না। তাহলে এই যে অস্ত্র নিয়ে প্রদর্শন, এটা তো ইসলামে নাই। ইসলামে কাউকে ভয় ভীতি দেখানো,
কাউকে ভয় প্রদর্শন করা কিংবা অস্ত্র নিয়ে রাস্তাঘাটে দৌড়োদৌড়ি করা যার দ্বারাই কোনো বিপদ ঘটতে পারে, এটা ইসলামে নাই। এগুলো মোগল আমল, সুলতানি আমল থেকে শুরু হয়েছে। আশুরার দিনে যে কারবালা ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ত্যাগ, আহলে বায়াতের পরিবারের যে ত্যাগ, তারা যে এজিদকে মেনে নেয়নি। এজিদ ছিল অপরাধী, অন্যায়কারী, এবং এজিদ ছিল একজন প্রকৃত অর্থে একজন প্রজা বিদ্বেষী শাসক, একজন অশ্লীল ব্যক্তি, একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি এবং নেশাখোর ব্যক্তি ছিল। সেই জন্য ইমাম হোসাইন তার নেতৃত্ব মানেননি। এই কারণে ইমাম হোসাইন হুজুরকে শহীদ হতে হয়েছিল, তারপরেও তিনি এজিদের বশ্যতা স্বীকার করেননি। এর ফলে আবার আল্লাহর নবীর প্রদত্ত ইসলাম নতুন করে জাগ্রত হয়েছিল। আসল ব্যাপারটা তো বুঝতে হবে, প্রকৃত ইসলামকে জানতে হবে। মহররম যদি আপনি পালন করেন তাহলে আপনি সেই দিনে দান করুন, সাদকা করুন, ইবাদত করুন, নামাজ পড়ুন, মানুষকে ভালো খাবার খাওয়ান, আপনি তাদেরকে স্মরণ করুন, তাদের জীবন জিন্দেগি মানুষকে শোনান, তাদের ত্যাগ, তাদের ভালোবাসা, তাদের মহত্বের কথা মানুষের কাছে প্রচার করুন। রোজা রাখুন, আল্লাহর নবী দুটো রোজার কথা বলেছেন, রোজা রাখুন। আশুরার দিন এবং পরের দিন কিংবা আগের দিন দুটো রোজা আপনি তাহলে রাখুন, এগুলো করুন। অস্ত্র নিয়ে মিছিল না, অমুক করে তমুক করে, আরে কাউকে দেখিয়ে তো লাভ নাই। আপনি কেন করবেন? আপনি শরিয়াতের বাইরে চলবেন কেন? এই পুলিশ অফিসার পর্যন্ত ইসলামী শরিয়াতের কথা জানেন, আর আপনি জানেন না। আপনি জানেন না ডিজে বাজানো চলবে না, এই চিৎকার, এই আওয়াজ মানুষের কত কষ্ট হয়। অনেক অসুস্থ ব্যক্তি থাকে, আমরা জলসা করি, প্রোগ্রাম করি, আমি তো দীর্ঘদিন ধরে বলে আসছি মাইকের সাউন্ড কমাতে হবে, জোর করে কাউকে শোনানোর দরকার নাই। তোমার এলাকার প্রোগ্রাম তোমার গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকুক আওয়াজ, সেই আওয়াজকে 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে পৌঁছানোর কোনো দরকার নাই। তাতে কিছু মানুষ হয়তো শুনতো, আবার অনেকে শুনতো না, ওটাকে অ্যাভয়েড করে বেরিয়ে গিয়ে তারা আনন্দে মত্ত হতো। কিন্তু এখন আইনের দ্বারাই তাদেরকে শুনতে বাধ্য হতে হচ্ছে। যাক ভালো, আল্লাহ কাকে দিয়ে দিনের কাজ, ইসলামের কাজ, সঠিক কাজ করিয়ে নেন সেটা কেউ কিন্তু জানি না। যাক হচ্ছে ভালোই হচ্ছে। তাই আমি অনুরোধ করব হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র মুহররম উপলক্ষে ভালো ভালো কাজ করুন, আশুরা উপলক্ষে ভালো ভালো কাজ করুন। কেউ এই অস্ত্র প্রদর্শন করবেন না দয়া করে, কারণ এর মধ্যে ভালো কিছু নাই। অস্ত্র তখনই ব্যবহার হয়েছে যখন ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে দূরীভূত করার জন্য এইগুলো ইসলামে আছে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এজিদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হয়েছিল, সেটা একটা ক্ষেত্র বিশেষ। কিন্তু বর্তমান সময়ে আর তলোয়ার, এই সমস্ত আপনার যে টাঙ্গি বললাম, এগুলোর দরকার নাই। এখন তো বুদ্ধির লড়াই, এখন তো জ্ঞানের লড়াই, এখন কলমের লড়াই। আপনার সন্তানটাকে শিক্ষিত করুন। কোরআন মাজিদের প্রথম ওয়ার্ড হলো ইকরা, পড়ো। তো সেই পড়াশোনার দিকে আপনার সন্তানকে নিয়ে আসুন। আপনার সন্তানকে এই দুনিয়াদারির ঝুট ঝামেলা, অন্যায়, খারাপ আচরণ, দুর্নীতি, অশ্লীলতা এগুলো থেকে দূরে সরিয়ে রাখুন, জীবনটা ধন্য হবে। মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে আমাদের অনেক জ্ঞান অর্জন করতে হবে, আমাদের অনেক আত্মশুদ্ধি করতে হবে, আমাদের অনেক ত্যাগ সংযম করতে হবে। প্রত্যেককে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। ফি আমানিল্লাহ।